আসসালামু আলাইকুম। কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনি আপনার মেমোরি 10 জিবি খালি করতে পারবেন। তখন কিন্তু আপনার মোবাইলটা অনেক ফাস্ট হবে। পুরাতন মোবাইল হলে নতুনের মতো চলবে এবং অনেক স্পিডে কাজ করবে। মোবাইলটা হ্যাং করবে না, গরম হবে না। এর জন্য আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আমি আপনাদেরকে যেসব জিনিস ডিলিট করতে বলবো সেই সব জিনিস ডিলিট করতে হবে, ফোনের সেটিংসগুলো করতে হবে, তাহলে কিন্তু আপনার মোবাইলটা অনেক ফাস্ট চলবে। ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দিবেন, যাতে সবাই তাদের মোবাইলটাকে নতুনের মতো করতে পারে। প্রথমে আপনি আপনার ফোনে প্লে স্টোর আছে, এখানে চলে আসবেন। আসার পর একটু অপেক্ষা করুন। উপরে দেখেন আপনার নাম আছে বা আপনার প্রথম অক্ষর আছে নামের, আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এর দিকে দেখেন সেটিংস নামে একটা অপশন আছে, আপনি এর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখেন জেনারেল নামে একটি অপশন আছে, উপরে আপনি দেখতে পাচ্ছেন জেনারেল। আপনি জেনারেলের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে অটোমেটিক এসিভ অ্যাপস নামে একটি অপশন আছে। এটা কিন্তু আপনার এরকম অফ করা থাকবে। আপনি অবশ্যই এটাকে চালু করে দিবেন, তাহলে কিন্তু দেখেন এখানে স্পষ্ট লেখা আছে আপনার ফোনটা যখন রানিং হবে বা একটু স্লো হয়ে যাবে, যে অ্যাপসগুলো আপনার দরকার নাই সেই অ্যাপসগুলো কিন্তু অটোমেটিকলি স্টপ হয়ে যাবে। তো তখন কিন্তু আপনার মোবাইলটা অনেক ফাস্ট কাজ করবে। দ্বিতীয়ত হলো আপনি উপরের দিকে আসবেন। উপরে আসে এখানে একটা অপশন দেখেন, আপনি লেখা আছে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস, এর উপর আপনি একটা ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর দেখেন এখানে লেখা আছে ক্লিয়ার ডিভাইস সার্চ হিস্টোরি, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ক্লিয়ার হিস্টোরি, এর উপর ক্লিক করবেন। অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তারপর নিচের দিকে আসবেন, এখান থেকে লেখা আছে ক্লিয়ার উইশ লিস্ট, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিয়ারের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনার প্রায় 50% কাজ শেষ। এরপর আপনি ব্যাগে চলে আসবেন। আসার পর আপনার যে ফাইল আছে বা মেমোরি আছে, আপনি এখানে চলে আসবেন। আসার পর তখন থ্রি ডটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যেখানে টাচ নামে একটি অপশন থাকবে, আপনি এর উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনি অনেক পিকচার ডিলিট করে দিয়েছেন, বাট এখনও কিন্তু মেমোরির মধ্যে আছে, ডিলিট হয়ে যায়নি এই পিকচারগুলো। এই যে অল আইটেমের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন ডিলিট অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট করবেন। দেখবেন যে অটোমেটিকলি আপনার মেমোরি স্পেসটা ফাঁকা হয়ে যাবে এবং আপনার মোবাইলটা কিন্তু নতুনের মতো চলবে। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন। এখানে কিন্তু একটু সময় লাগে, কারণ আপনার যদি 2 জিবি 5 জিবি কিংবা 10 জিবির মতো ডাটা থাকে বা পিকচার ভিডিও থাকে, এইগুলো কিন্তু ডিলিট হতে একটু সময় লাগে। এরপর আরও আপনাদেরকে দুইটা সেটিংস দেখাবো, এর জন্য আপনি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। জাস্ট একটু অপেক্ষা করুন। দেখেন এটা কিন্তু মোটামুটি ডিলিট হওয়া শেষ এবং 1.5 জিবি আমার খালি হয়ে গেছে। এবার আপনি ব্যাগে চলে আসবেন। দেখেন লেখা আছে ক্লিয়ার, এর উপর ক্লিক করবেন। ক্লিক করবেন, এখন জাঙ্ক ফাইল নামে একটা অপশন আছে, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর ক্লিয়ার করে দেবেন। দেখেন এখানেও কিন্তু আমার 7 MB খালি হলো। এভাবে আপনার যে পিকচারগুলো দরকার নাই, যেমন এখানে ডুপ্লিকেট নামে একটা পিকচার আছে, এটা ডাবল আছে, এর উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এই পিকচারগুলো আপনার ডাবল আছে, তো এই পিকচারগুলো আপনার কিন্তু দরকার নাই। তো আপনি কী করবেন, অল সিলেক্ট ক্লিক করবেন। ক্লিক করার মুভ টু টাস্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এগুলো ডিলিট করে দেবেন। তারপর আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসবেন, এখান থেকে আবার ভিউতে আসবেন। আসার পর আবার ওই যে বিনে যাওয়ার পর এগুলো ডিলিট করে দেবেন। ওকে, তারপর আপনি ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসবেন, আসার পর এভাবে আপনার যে পিকচারগুলো দরকার নাই সেই পিকচারগুলো আপনি ডিলিট করে দেবেন। তাহলে দেখবেন যে আপনার মেমোরিটা ফাঁকা হয়ে গেছে, মোবাইলটা নতুনের মতো চলতেছে। ধন্যবাদ।